বিশেষ করে আমি থ্যাংক ইউ বলছি আপনাদের এই কারণে, লটারি সংবাদ ডিজিটাল চ্যানেল হয়েছে, তাদের এই যে দুর্বার উদ্যম ব্যাপারটা, এটার জন্য আমি খুব ধন্যবাদ। কেন চারিদিকে যে অরাজকতা চলছে, যে ডুপ্লিকেট টিকিট বিক্রি হচ্ছে, ফেক টিকিট বিক্রি হচ্ছে, তারা যে অভিযানটা চালাচ্ছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমার ভগবান সবসময় আমার পাশে থাকেন, মার্টিনজি আর নাগরাজজি, কারণ ওনার আমার বাবার পর যদি কেউ ভগবান হয় এনারা দুজন। দাস লটারি 44 বছর পূর্তি উপলক্ষে আমার তরফ থেকে তাদের একটা মোমেন্ট। এখন আমরা উপস্থিত হাওড়ার এক প্রসিদ্ধ লটারি ব্যবসায়ীর কাছে, যার নাম হাওড়ার বুকে কারোর কাছে অজানা নেই, সেই প্রসিদ্ধ দাস লটারির কাছে। আজ জেনে নেব সরাসরি ওনাদের কাছ থেকে ওনাদের এই ব্যবসায়িক কী পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিবেশের তুলনায় তারা কীরকমভাবে কী ব্যবসা করছেন। নমস্কার, লটারি সংবাদে আপনাকে স্বাগত। আপনার পুরো নাম? বিপ্লব দাস। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমি 1992 থেকে এই ব্যবসায় যুক্ত হয়েছি। বাবা 1980 সাল থেকে ব্যবসাটা করতেন। বাবার হাত ধরে এই ব্যবসায় আমার আসা। দীর্ঘ 32 বছর আমার পথ চলা। এই যে 32 বছরের জার্নি, আগেকার ব্যবসা আর এখনকার ব্যবসা, দুটো ব্যবসাই আপনার চোখে দেখা, কোনটা কীরকম পরিবর্তন হয়েছে বা সময়ের সাথে? 1998 সাল থেকে আমাদের ওয়েস্টার্ন কোম্পানি এসছে, যার এখন বর্তমান নাম হচ্ছে টাইগার অ্যাসোসিয়েট। এর আগে আমাদের বহু অর্গানাইজার এসেছিলেন লটারিতে, সবার অজানা নেই যারা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। কেএন কোম্পানি এসছেন, জেম ইন্টারন্যাশনাল এসছেন, দিল্লি লটারিস ছিল, সঞ্জয় এজেন্সি ছিল, সুগারল্যান্ড দামানি এসেছিল। সবাই নিজের স্বার্থটাই বুঝিয়েছেন, কিন্তু আমাদের এই যে ওয়েস্টার্ন কোম্পানি 1998 সাল থেকে দীর্ঘ এই 26 বছর যে পথ চলা আমাদের এই কোম্পানির, তারা নিম্ন স্তর থেকে এবং উচ্চ স্তর পর্যন্ত স্টকিস্ট বলুন, সাব স্টকিস্ট বলুন, সেলার বলুন, আমাদের সঙ্গে যারা কর্মরত, আমাদের ব্যবসার সঙ্গে যারা আমাদের কাজ করছেন, সবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন। তবেই আজকে আমরা একটা সুন্দর জীবনযাপন আজকে করছি। আচ্ছা, আপনার এই দীর্ঘ 32 বছরের যে ব্যবসা, এই যে ব্যবসার সাথে আপনি কত পরিবারকে যুক্ত করতে পেরেছেন? আমার সঙ্গে মোটামুটি আমার 70খানা সাব স্টকিস্ট আছে, 50টা সেলার আছে, ভাইয়ের কমসে কম 10টা, দাস লটারি বড় বাজার আমাদের আরেকটা ব্রাঞ্চ, ভাইয়ের কমসে কম 10টা সাব স্টকিস্ট আছে, 300 সেলার আছে, আমাদের মোটামুটি 30 জন কর্মচারী আছেন যারা আমাদের সঙ্গে আছেন। এই নিয়ে সব মিলিয়ে 4-5 হাজার পরিবার আমাদের সঙ্গে যুক্ত আছে। এটাই তো আপনাদের পরিবারে হয়ে গেছে। এবং আমি হাওড়া শহরে যখন ব্যবসা করতে ঢুকি, টোটাল হাওড়া শহরের বদল চেঞ্জ করে দিয়েছি, ঘরে ঘরে লটারি করে দিয়েছি একদম। যারা মাধ্যমিক পাস করেছে, সংসার চালাতে পারছে না, পড়তে পারছে না, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, সংসার চালাতে পারছে না, পড়তে পারছে না, তাদের ছোটো ছোটো টেবিল খুলে দিয়ে তাদের কর্মসংস্থান আমি করতে পেরেছি। প্রতিষ্ঠিত যারা ব্যবসায়ী, যারা সরকারকে ট্যাক্স 28% বিয়ার করে যারা ব্যবসা করছেন, এবার কিছু অসাধু ব্যবসাটা যারা সরকারকে কোনো রকম ট্যাক্স অনুমোদন না দিয়ে অনলাইন সাট্টা বা ফেক লটারি এগুলো করছে, তার ফলে সমাজে কতটা প্রভাব পড়ছে আর আপনাদের ব্যবসায় কতটা প্রভাব? সবচেয়ে বড় কথা বলছি, দেখুন আমাদের ব্যবসায় 10% প্রভাব পড়ছে, বেশি প্রভাব পড়ছে না। কিছু কিছু সেলার আছে, অসাধু ব্যক্তি আছে যারা এইসব জিনিসগুলো করছে, তারা কিন্তু জেলে যাচ্ছে। আজকে লটারি সংবাদ ডিজিটাল চ্যানেল হয়ে যাওয়াতে আমাদের আরও সুবিধা হয়েছে। তারা প্রচুর কষ্ট করে দিকে দিকে সব জায়গায় এইভাবে লড়ছে, পুলিশ আসছে, প্রশাসন আসছে, তাদের ধরপাকড় হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, এরা ফেক টিকিট বেচবেন না, এতে গভর্নমেন্টের রেভিনিউ নষ্ট হচ্ছে, আমাদের কোম্পানির ক্ষতি হচ্ছে, সঙ্গে আমাদেরও ক্ষতি হচ্ছে। কিন্তু ভাববেন না যে আমাদের ক্ষতি হচ্ছে। আপনারা আমাদের ডিয়ার লটারি বেচুন, কারণ এইসব ফেক টিকিটে কিন্তু ফার্স্ট প্রাইজ কিচ্ছু নেই। 10,000 টাকা মাত্র ফার্স্ট প্রাইজ। আজকে 6 টাকার বিনিময়ে যে 1 কোটি, একটা সাধারণ মানুষের জীবন কিন্তু বদলে নিতে পারে। একটা সাধারণ মানুষ যে মাসে 10,000 টাকা ইনকাম করে, সে যদি একটা 30 টাকার মাধ্যমে 1 কোটি টাকা পায়, তার লাইফস্টাইল কিন্তু তার সারা জীবনে একটা স্বপ্ন এটা কমপ্লিট করতে পারবে। সেই কথাটা ভাবুন। আপনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য সামান্য আজকে 500 টাকার জায়গায় 1000 টাকা ইনকাম করে ফেক লটারি বেচবেন, এই জিনিসটা করবেন না। আমি তাদের করতলে অনুরোধ জানাবো, ফেক লটারি থেকে তারা একটু দূরত্ব থাকুন, কিন্তু তাদেরও কিন্তু ক্ষতি হতে পারে। আচ্ছা, আপনি তো দীর্ঘ 32 বছর ধরে দেখেছেন, কারণ আপনার বাবা এই লটারি ব্যবসার সাথে জড়িত ছিল, প্রবীণ ছিলেন, আপনি নবীন থেকেই এই ব্যবসার সাথে। কোনো যুব সম্প্রদায় যদি এগিয়ে এসে এই ব্যবসার হাত ধরতে চায়, আপনাদের
সাথে একসাথে পথ চলছে, আপনি কীভাবে তাকে সাহায্য করেন? আমার এখানে দাস লটারিতে ট্রেনিং সেন্টারও খোলা আছে। যারা কাজ করতে ইচ্ছুক, শুধু ব্যবসায় না, যারা লটারির দোকানে কাজ করে নিজের সংসার চালাবেন, তাদের আমার আহ্বান আছে। দীর্ঘ 1 বছর ধরে আমার দাস লটারির ট্রেনিং সেন্টার খোলা আছে। তাদের আমি কম্পিউটারের কাজ শিখিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে তার অন্য সংস্থান জোগাড় করে দেওয়ার চেষ্টা করছি দীর্ঘ 1 বছর ধরে। এবং যারা নতুন লটারি ব্যবসা করতে চায়, আমি আমার ভাইয়ের কাছে তাদের পাঠিয়ে দিচ্ছি। ভাই তাদের টেবিল দিয়ে দিচ্ছে, ছাতা দিয়ে দিচ্ছে, দিয়ে তাদের কাউন্টার করে দিচ্ছে। তাদের থেকে কোনো ডিপোজিট নিচ্ছে না। যারা 1000-1500 টিকিট বেছে, রাত্রিবেলা সারাদিন টিকিট বিক্রি করে এসে ভাইকে পয়সা দিয়ে আবার পরের দিনের টিকিট নিয়ে যাচ্ছে। বিশেষ করে আমি থ্যাংক ইউ বলছি আপনাদের এই কারণে, লটারি সংবাদ ডিজিটাল চ্যানেল হয়েছে, তাদের এই যে দুর্বার উদ্যম ব্যাপারটা, এটার জন্য আমি খুব ধন্যবাদ। কেন চারিদিকে যে অরাজকতা চলছে, যে ডুপ্লিকেট টিকিট বিক্রি হচ্ছে, ফেক টিকিট বিক্রি হচ্ছে, তারা যে অভিযানটা চালাচ্ছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। লটারি চ্যানেল, লটারি সংবাদের সমস্ত বন্ধুদের দাস লটারির পক্ষ থেকে তাদের আমি একটু ছোট্ট আমার একটু উপহার, দাস লটারি 44 বছর পূর্তি উপলক্ষে আমার তরফ থেকে তাদের একটা মোমেন্ট। থ্যাংক ইউ। আর আমার ভগবান সবসময় আমার পাশে থাকেন, মার্টিনজি আর নাগরাজজি। কারণ আমার বাবার পর যদি কেউ ভগবান হয়, এনারা দুজন। আজকে আমি যেই জায়গায় পৌঁছেছি এনাদের জন্য।